আমি ওই রুমে ছিলাম। রুমটা হচ্ছে আমার, এখান থেকে এটা সুইমিং পুল। জাস্ট দৃশ্যটা দেখে কি ওয়াও! যাক, রেস্টুরেন্টটা অনেক গুছানো, অনেক সুন্দর। যেহেতু ফিলিপিনে অনেকগুলো স্পট ঘুরতে হবে, তো সেক্ষেত্রে আমি কী করলাম, আমি একটা বাইক রাইড করে নিলাম। আমাদের 400 পেসো নিচ্ছে 24 আওয়ার্সের জন্য। এটা একটা ফর্ম ফিল আপ করলাম। জাস্ট আমি এখন এই বাইক নিয়ে বের হবো, যে কি ফিলিপিন্সটা ঘুরে দেবো। ভিজিট হবে। চেক দিস প্লিজ। Okay, so you rent a Honda Click Y and it's 400 for 24 hours. বিষয়টা হচ্ছে 24 ঘন্টা, তো 24 ঘন্টার জন্য নিচ্ছি আমি। এখন নিচ্ছি, এখন হচ্ছে মেবি 12:30। Yes, sir. আগামীকালকে 12:30 আমি বাইকটা বুঝিয়ে দিব। আমি এর আগেও দিয়ে দিব। Okay. So here the gasoline here is 4 bars. So it should be the same. So this one you can use this one going to Alona Chocolate Hills and coming back here. Yeah, and then when you come back here going to Alona Beach, you can refill it again. তো আমি বাইকটা ভাড়া নিলাম মাত্র 400 পেসো দিয়ে। আমি চকলেট হিলসে যাব, চকলেট হিলস থেকে আবার ব্যাক করব। এখানে চকলেট হিলসে যাওয়ার মতো অ্যাভেলেবল অয়েল আমাকে দিছে। আপনাকে হেলমেট দিবে দুটো, বেসিক্যালি একটা হচ্ছে আপনার জন্য, যদি আপনার সাথে কেউ থাকে তাহলে তার জন্য একটা দিবে। যেহেতু আমি একা, তাহলে আমাকে একটা হেলমেট দিল। আমি এই হেলমেটটা দিয়ে আবার তাদেরকে সব কিছু বুঝিয়ে দিতে হবে 24 ঘন্টার মধ্যে। আপনারা যখন বাইক রেন্ট নেবেন, রেন্ট নেওয়ার সময় আপনারা বাইকে কোনো স্ক্র্যাচ আছে কিনা এগুলো দেখে নেবেন। যেহেতু গাড়িটা যেমন আমি ভিডিও করে নিচ্ছি, কারণ এরা পরবর্তীতে এসে যদি আপনাকে ক্লেম করে যে এগুলো আপনি ফেলছেন দাগগুলো, সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এটা মাথায় রাখবেন। জলিবি থেকে লাঞ্চ করে বের হলো। ওয়েদারটা খুব সুন্দর আজকে, যদিও ক্লাউডি। পুরাই থাইল্যান্ড মনে হচ্ছে আমার কাছে। এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস আর পাশে হচ্ছে জলিবি। আমি বাইক নিয়ে চকলেট হিলসে যাচ্ছি। মাঝপথে আমার এটা খুবই সুন্দর লাগছে, যার কারণে আমি একটু ভিডিও করতেছিলাম। ফিলিপিনের গ্রামগুলো এত সুন্দর। এই যে এটা শুকর বের করতেছে, তো রান্না করবে গেলো, সুন্দর হয়ে যাচ্ছে। জাস্ট আমি বৃষ্টিতে পুরাই ভিজে গেছি। এই রাস্তার মাঝখানে বাইকটা পাশে করলাম, তারপরে শুকরগুলো চিল্লাচ্ছে। শুকর গাড়িতে চলতেছে। ফিলিপিন্সের গ্রাম দেখেছি। দেখি এখন আবার রওনা দিব। পুরো বৃষ্টিতে আমি ভিজে গেছি। যে সুন্দর বৃষ্টি হচ্ছে, এত সুন্দর গ্রাম, আর অদ্ভুত লাগতেছে সব কিছু। তো সুন্দর রোড, রোডের কোথাও ভাঙা পাই নাই, মানে পুরো রোডটাই এরকম। বৃষ্টি চলে আসছে। ছিল চকলেট হিলসে যাব, কিন্তু আমার বাইকটা এখানে পার্ক করে রাখছি। দেখি বৃষ্টিতে আমরা হয়তো একটু দেখে আসো, যেহেতু এত দূর অনেক কষ্ট করে আসছে বাইক নিয়ে। এরা কাপল, এরা ইংল্যান্ড থেকে আসছে। এরাও আমার মতো আটকে গেছে। এখানে চলে আসবেন এই জায়গাটাতে। এসে এখান থেকে আপনার টিকিটটা বুক করে নেবেন। এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নেবে। 5টার আগে আসতে হবে। বৃষ্টি একটু থামছে, এখন চকলেট হিলসে যাচ্ছি। এদেরকে বাংলাদেশ সম্পর্কে বলতেছিলাম। এগুলো হচ্ছে চকলেট হিলস। এগুলো
5 মিনিট পর শাটল বাসগুলো আসছে, সুবিধা আছে। কিন্তু এই বৃষ্টির মাঝে দেখি আমি চকলেট হিলসটা ঘুরে দেখি। ওয়াও ওয়াও, ইটস রেইনিং। এই যে পাহাড়গুলো এত সুন্দর, চমৎকার। ও ফাইনালি চকলেট হিলসে উপরে চলে আসলাম। মনে হচ্ছে পাহাড়গুলোতে অনেকগুলো মেঘ জমে আছে। এত সুন্দর পাহাড়। ও আসলে খালি চোখে যত সুন্দর দেখাচ্ছে, কিন্তু ক্যামেরাতে মনে হয় না তো এত সুন্দর দেখাচ্ছে। চকলেট হিলস থেকে আসার পর বৃষ্টিতে ভিজে যায়, এরপরে হোটেল রুমে চলে আসি। এই দেখি যে খুব সুন্দর একটা সুইমিং পুল। এই সুইমিং পুলে এখন কিছুটা টাইম স্পেন্ড করতেছে, খুব ভালোই লাগতেছে। পানিগুলো গরম আছে, আমার খুব ভালো লাগতেছে। হোটেলটা আসলে সুন্দর। এই যে এখানে আমব্রেলাও আছে দিনের বেলায় যাতে বর্ষা এনজয় করা যায় সুইমিং পুলটা। আমার খুব ভালো লাগতেছে। পানিগুলোও গরম আছে। আর রাত 10টা পর্যন্ত এই সুইমিং পুলটা ইউজ করা যাবে। আমার মনে হয় বুহলে সবচেয়ে সুন্দর প্লেসটা হচ্ছে চকলেট হিলসে যাওয়া, ওই এরিয়াতে। আজকে আমি গ্রাম সাইডগুলো করলাম বাইক দিয়ে। এত সুন্দর, এত চমৎকার রোডগুলো, তারপর হচ্ছে দুই পাশে হচ্ছে একদম প্রাকৃতিক গ্রাম। খুবই সুন্দর গ্রাম। যারা অবশ্যই ফিলিপিন্সে আসবে, আমার মনে হয় বুহলের যে চকলেট হিলস আছে একবার এটা ভিজিট করা উচিত।